সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান ডোবাচ্ছে ম্যানেজিং কমিটি গভর্নিং বডি। ৯৫% অনিয়মের দায় এই কমিটির। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থা তদারকিকরণ, লেখাপড়া মান নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের ধারণা থেকে স্কুলের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি ও কলেজের ক্ষেত্রে গভর্নিং বডি বিধিমালা প্রণয়ন করা হয়। অথচ বেশিরভাগ কমিটি স্কুল কলেজকে নিজেদের অর্থ আয়ের অন্যতম উৎস হিসেবেই দেখছে। প্রতিষ্ঠানগুলো ডুবছে এই কমিটির কর্মকাণ্ড। অধিকাংশ কমিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নে কোনো ভূমিকা না রেখে প্রতিষ্ঠানগুলোর আর্থিক ও প্রশাসনিক অনিয়মের বোঝা বাড়িয়েছে। নিয়োগ ও বাণিজ্য থেকে শুরু করে প্রতিষ্ঠানের ফান্ড থেকে টাকা খরচ করা ছাড়া খুব একটা দায়িত্ব পালন করতে দেখা যায় না। যে দায়িত্ব পালনে শিক্ষার মান ও পরিবেশ স্বাভাবিক থাকে সে দায়িত্বগুলোর প্রতি তাদের কোনো আগ্রহ নেই। শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক ও আর্থিক অনিয়ম তদন্তের দায়িত্ব থাকা সরকারি সংস্থা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে ৯৫% অনিয়মের দায় এই কমিটির। এই অধিদপ্তরে ৫০টি তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে, এর মধ্যে অন্তত ৪৫টি প্রতিষ্ঠানের অনিয়মের মূল কারণ গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি। এই দুই কমিটি টাকা আত্মসাৎ সহ নানা অনিয়ম করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। তবে ব্যতিক্রম আছে, যদিও তার সংখ্যা অনেক কম। উপজেলা ও জেলা সদরে গ্রাম অঞ্চলে এমন প্রতিষ্ঠানও আছে যেখানে ম্যানেজিং কমিটি গভর্নিং বডির সদস্যরা বিভিন্ন সময় স্কুলগুলোতে আর্থিক সহায়তা দেন, এমনকি শিক্ষার্থীদের কাছ থেকে কোনো টিউশন ফিও মওকুফ করে দেন, শিক্ষার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখেন। ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির প্রবিধান মালা অনুযায়ী দায়িত্ব কি? বিধিমালায় ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির ১৬টি দায়িত্ব পালনে বাধ্যবাধকতা রয়েছে। এগুলোর মধ্যে তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ডোনেশন সংগ্রহ, শিক্ষক নিয়োগ, সাময়িক বরখাস্ত ও অপসারণ, বার্ষিক বাজেট অনুমোদন ও উন্নয়ন বাজেট অনুমোদন, ছাত্রছাত্রীদের বিনা বেতনে অধ্যয়ন মঞ্জুরি, ছুটির তালিকা অনুমোদন, ছাত্রছাত্রীদের জন্য পর্যাপ্ত স্থান সংকুলন ও স্টাফদের বাস স্থানের ব্যবস্থা করা, জমি, ভবন, খেলার মাঠ, বই, ল্যাবরেটরি, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও অন্যান্য শিক্ষা উপকরণের ব্যবস্থা করা, বিভিন্ন ধরনের আর্থিক তহবিল গঠন ও রক্ষণাবেক্ষণ, স্কুলের সম্পত্তির ক্যাশডিয়ান হিসেবে দায়িত্ব পালন, শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদি প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রদান নিশ্চিত করা, শিক্ষকদের নিয়ে প্রি সেশন সম্মেলনের ব্যবস্থা করা। কি কাজ করেন ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি? পরিচালনা পর্ষদের সদস্যরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মূলত কয়েকটি দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠানের সব লেনদেনের ক্ষেত্রে প্রধান শিক্ষক বা অধ্যক্ষের সঙ্গে ব্যাংক চেকে সভাপতি স্বাক্ষর থাকতে হয়, আর এই লেনদেনে ইচ্ছে মতো করেন সভাপতি। বিভিন্ন খাতে ব্যয় দেখিয়ে তছরূপ করা হয় শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ড। কখনো গভর্নিং বডির সঙ্গে মিলেমিশে অনিয়ম করে থাকেন প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ। এমপিভুক্ত সহকারী শিক্ষক ও প্রভাষকের শূন্য পদ ছাড়া সব ধরনের নিয়োগই দিয়ে থাকে এই কমিটি। ফলে এই নিয়োগে যেমন স্বজনপ্রীতি হয় তেমনি আর্থিক লেনদেনও হয়। আর্থিক লেনদেন ছাড়া শিক্ষক বা কর্মচারী নিয়োগের উদাহরণ খুবই কম। প্রতিষ্ঠানে কেনাকাটায়ও অনিয়ম করে থাকে এই কমিটি। নিজেদের পছন্দের ব্যক্তিকে অর্থের বিনিময়ে কাজ দিয়ে থাকে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি থেকে শিক্ষকদের জন্য পাঠানো বেতন ভাতা ছাড় করতে সভাপতি ও প্রধান শিক্ষক স্বাক্ষরিত একটি বিল ব্যাংকে পাঠাতে হয় কমিটিকে। প্রতিষ্ঠানে উন্নয়নে কোনো কাজই করে না বেশিরভাগ কমিটি, এমনকি স্কুলের লেখাপড়া উন্নয়নে কোনো পরামর্শ দেন না তারা। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই কমিটি কি শুধু টাকা পয়সা ভাগ বটানোর জন্য? বিকারুন্নেসা মণিপুর স্কুল সহ দেশের নামী প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান আজ নিম্নমুখী। এই নেপথ্য কারণ গভর্নিং বডি। আইডিয়াল স্কুলে গভর্নিং বডির একজন সদস্য এক ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন। একজন সদস্য আবার একটি মামলার চার্জশিটভুক্ত আসামি। এই প্রতিষ্ঠানটি বনশ্রী ও মুগদা শাখা পরিচালনা কোনো অনুমতি নেই, তবুও বনশ্রী শাখা ৩৭ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে গভর্নিং বডি। গত সপ্তাহে প্রকাশিত পরিদর্শন নিরীক্ষা অধিদপ্তরে এক তদন্তে দেখা গেছে এই প্রতিষ্ঠানের কয়েক কোটি টাকার অনিয়ম। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, এই অনিয়মের নেপথ্য গভর্নিং বডি। এছাড়া বিভিন্ন খাত থেকে টাকা ব্যয় করা হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত অর্থ থেকে গত ১০ বছরে ১০০ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতি হয়েছে। রাজধানী মণিপুর উচ্চ বিদ্যালয় গভর্নিং বডির এক সভাপতির বিরুদ্ধে প্রতিষ্ঠানটি থেকে ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান চালাচ্ছে। প্রতিষ্ঠানটিতে কোটি কোটি টাকা অনিয়মের নেপথ্য রয়েছে এই কমিটি। প্রতিষ্ঠানটির আয়ের পুরোটাই নিজেদের পকেটে নেওয়ার জন্য এমপিভুক্ত এই প্রতিষ্ঠানটি ট্রাস্ট করার উদ্যোগ নিয়েছিল গভর্নিং বডির সভাপতি সহ কতিপয় সদস্য। যদিও মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এই উদ্যোগকে বেআইনি বলে চিঠি দিয়েছে। গভর্নিং বডির মিটিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা নেওয়ার প্রমাণ মিলেছে সরকারি একটি তদন্তে। বিকারুন্নেসা নুন স্কুল ও গভর্নিং বডির অনিয়মের রেশ এখনো চলছে। গভর্নিং বডির বিরুদ্ধে কয়েকশো শিক্ষার্থীকে নিয়ম না মেনে ভর্তি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিভিন্ন সমাজ মন্ত্রণালয়ে জমা পড়েছে।
ওই কমিটির সভাপতি এখন চার্জশিটভুক্ত আসামি। গভর্নিং বডির সদস্যরা অবৈধভাবে ভর্তিতে কোঠা নিয়েছেন, বিভিন্ন খাতে টাকা আত্মসাৎ করেছে, এমন চিত্র দেশ জুড়ে। রাজধানী মণিপুর কলেজের বরখাস্ত হওয়া অধ্যক্ষ গোলাম মওদুদ এই প্রতিবেদককে জানিয়েছিলেন, সভাপতির নির্দেশনা মেনেই সব করেছি, মৌখিক নির্দেশনার টাকাও ব্যয় করেছি, কিন্তু সভাপতি নেই, এখন তার অনিয়মের দায় আমাকে বহন করতে হচ্ছে। গভর্নিং বডির কারণে প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান আজ নিম্নমুখী। প্রতিষ্ঠানটির শিক্ষক ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছে। তারা নিয়মিত কমিটি বা অ্যাডাক কমিটি ভেঙে দিয়ে প্রতিষ্ঠানগুলো সরাসরি সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দাবি জানিয়েছেন। সরকারই তো সব দিচ্ছে, কমিটি করছে কি? শুধু বেতন ভাতা নয়, প্রতিষ্ঠানের সব ধরনের খরচ বহন করে সরকার। শিক্ষার্থীদের বই থেকে শুরু করে প্রতিষ্ঠানের চেয়ার টেবিল বেঞ্চ সহ সব আসবাবপত্র, বিভিন্ন শিক্ষা উপকরণ, নতুন ভবন তৈরি, ভবন সংস্কার, শিক্ষকদের প্রশিক্ষণের খরচ সবই দিয়ে থাকে সরকার। শিক্ষা মন্ত্রণালয় বরাদ্দের বড় অংশটি ব্যয় হয় এসব খাতে। অথচ এই প্রতিষ্ঠানগুলোতে অযাচিত খবরদারি দায়িত্বে পরিচালনা পর্ষদের সরকারি অর্থে প্রতিষ্ঠানের সবকিছুই চললেও সরকারের হাতে প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ নেই। শিক্ষকরা বলেছেন, যখন সরকার পুরো বেতন ভাতা দিত না, তখন শিক্ষকদের বেতন টাকা সংগ্রহ করে দেওয়ার জন্য কমিটি দরকার ছিল। চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র কিনে দিতে হতো, তবে এখন আর কাজ পরিচালনা পর্ষদের করতে হয় না। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, বেসরকারি স্কুল কলেজে পরিচালনা পর্ষদের প্রয়োজন আছে, তবে যে পর্ষদের সভাপতি ও সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আসছে সেটা দুঃখজনক। এই পদকে ব্যবহার করে বাণিজ্যেরও অভিযোগ পাওয়া যাচ্ছে। বিধিমালা সংশোধন করে এই পর্ষদকে আরও নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন শিক্ষা বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা। 1977 সাল থেকে এই কমিটি সংস্কারের উদ্যোগে, স্বাধীনতার পর থেকে ব্যক্তি উদ্যোগেই চলত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। 1980 সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হয়, তখন থেকে মূল বেতনের 50% দিত সরকার। এরপর থেকে তা বাড়তে থাকে। 2004 সাল থেকে শতভাগ বেতন দিচ্ছে সরকার। বর্তমানে গভর্নিং বডি ও স্কুল ম্যানেজিং কমিটি বিধিমালা অনুযায়ী বাংলাদেশি নাগরিক যে কেউ যতবার সম্ভব ততবার সভাপতি হতে পারেন, কিন্তু তাতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত গভর্নিং বডি স্কুল ম্যানেজিং কমিটি বিধিমালা অনুযায়ী এক নাগারে 2 মেয়াদের বেশি কাউকে সভাপতি হওয়ার সুযোগ রাখা হয়নি। আর সভাপতি হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক।